অনেক মানুষ কল্যাণের আশা করে কিন্তু কল্যাণের কাছে যেতেও পারে না, মানে গুনাহের ভাগিদার হয়ে যায়। অতএব শুধুই কল্যাণ বললে হবে না, শুধুই ভালো কাজ বললে হবে না, ভালো উদ্দেশ্য বললে হবে না। উদ্দেশ্য রাখেন আপনি, আপনার উদ্দেশ্য, আপনার তরিকা, আপনার পদ্ধতি সব আপনি পকেটে রাখেন। আপনি আগে দেখেন রাসূলুল্লাহ এমন পদ্ধতিতে কোনো কাজ করেছেন হ্যাঁ কি না। যদি করে থাকেন আপনি আসুন, আর না হয় আপনি আসতে পারেন। আমরা মুসলিম হিসাবে আমাদের একটা মৌলিক দায়িত্ব হচ্ছে আল্লাহকে দেখা, আল্লাহর আইনকে ফলো করে মেনে চলা, আর তরিকার দিক থেকে রসুলের কথাটাকে মূল্যায়ন করা, তার তরিকাকে অনুসরণ করা। পৃথিবী সারা বিশ্বের মানুষ একদিক হলেও কারো তরিকা মানতে না আমরা বাধ্য, আর না আমরা মানতে অপরিহার্য আমাদের ওপরে। মানলেও সমস্যা নেই, না মানলে আপনার ব্যাপার, কিন্তু কথা হচ্ছে রসুলের তরিকা মানতে আপনি বাধ্য, আল্লাহর প্রতি খেয়াল রাখতে আপনি কিন্তু বাধ্য। এইটা ভুলে গেলে চলবে না। আর এই জায়গাতেই মিস্টেক হয়। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের আমল কোরআন অনুযায়ী করার তৌফিক দান করেন এবং রসুলের তরিকা অনুযায়ী করার তৌফিক দান করেন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين وقال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نصبه رواه মুসলিম। সমবেত উপস্থিত মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা গুণগান হামদসানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসায় কৃতজ্ঞতায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তির ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা আরাফের 205 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে সাথে সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস পরিবেশন করেছি। এই দুইকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মূলত আজকের আলোচনার বিষয় যাই থাক, একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক বিষয় নিয়ে একটা হাদিসে উল্লেখ করছেন। সেই বিষয়গুলো কতটা আমরা গুরুত্ব দিই সেটা দেখার। দ্বিতীয় দিক, সে হাদিসটা আমরা কতটা জানি সেটা একটা দিক রয়েছে অবশ্যই। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আজকে আমরা হাদিসটা শুনবো, শোনার পরে সেই হাদিস কতটা মানব সেটা আমাদের একান্ত বিষয়। আমরা মুসলিম হিসাবে একটা কথা স্পষ্ট বিশ্বাস করি, আকীদা আমাদের, আমরা জানি, সেটা হচ্ছে যে কোরআনের প্রত্যেকটা আয়াত একেবারে নির্ভুল সত্য, আর সেটা আমাদেরকে আমল করতে হয়। হাদিস যদি সহিহ হয়, হাদিস যদি সহিহ হয়, যায়িফ জাল না হয়, তাহলে সেই হাদিসটাকেও কিন্তু আমরা একই পর্যায়ে মানতে বাধ্য। এমনটা নয় যে কোরআনটা মানতে বাধ্য
কোরআন আয়াত বলে হাদিস আমরা মানতে বাধ্য নয়, যেহেতু হাদিস এটা কিন্তু নয়। যে পরিমাণে যেরকম আকীদা মজবুতের সাথে আপনি কোরআন মানতে বাধ্য মনে করেন, আপনাকে সেই একই আকীদায় রেখে আপনাকে হাদিসকেও মানতে হবে, এটা মনে করতে হবে। কারণ কোনো হাদিস যদি সহি প্রমাণিত হয়, সেটাকে আপনি কোনো দিক থেকেই ছোট করে দেখতে আপনাকে অধিকার দেওয়া হয়নি, যদি মুসলিম হন তাহলে। এখন যদি ইসলামের ধারণা কম থাকে, মুসলিম না হন, ইসলামকে ভালো না লাগে, তাহলে সেটা আপনার বিষয়, আপনি যা কিছু করতেই পারেন, তাহার কিছু নেই। কারণ একাধিক মুসলিম ইসলাম মানছে না, কি করবেন আপনি? তার মধ্যে আপনি সামিল হবেন, কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। বর্তমান সময়ে সমস্ত মুসলিম যে সংখ্যাটাই আছে না কেন, যে সংখ্যায় মুসলিমরা আছে, যদি সকল মুসলিম এককভাবে ইসলামকে মানার চেষ্টা করতো, যেমনটা মানার দরকার ছিল, তাহলে আজকে ইসলামের এই দাওয়াতে কাজ করতে হতো না। করতে হতো কি? জি না। আপনি যেভাবেই দেখবেন সাহাবাদের সময়কালে বেশিরভাগ মুসলিম হওয়ার কারণ হচ্ছে সাহাবাদের আদর্শ দেখে, তাদেরকে দেখাশোনা করে, তাদের উপরে মানুষ খুশি হয়ে, আনন্দ হয়ে, যে একটা এরকম ধর্ম হতে পারে, ধর্মে এমনও রীতিনীতি থাকতে পারে, এমনও রেওয়াজ থাকতে পারে যেটা মানলে পৃথিবীতে শান্তি বিরাজ করতে পারে। তো দেখা দেখি ইসলাম গ্রহণ করেছিল। যদি আমরা আজকে সংখ্যাটা কম না, সারা বিশ্বে 58টা দেশ মুসলিমদের হাতে, মুসলিমদের নেতৃত্বে চলছে। কিন্তু যদি সমস্ত মুসলিমরা ইসলামকে সঠিক করে মানত, তাহলে হয়তো এত ঝামেলা পড়তে হতো, এত আপনাকে সমস্যায় পড়তে হতো না। কিন্তু দুঃখের বিষয় এটাই, একটা গ্রামও নেই যে গ্রামটা সম্পূর্ণ ইসলামকে মেনে চলছে। আচ্ছা, কোনো একটা গ্রাম নাম বলতে পারবেন আপনি? জানা আছে আপনার? একটা গ্রাম বলেন যে গ্রামে সবাই একদম ছোট থেকে বড় সবাই কিন্তু একদম পাকাপুক্ত 100% ইসলাম মানছে? খুঁজে পাবেন না আপনি। একটা গ্রাম বলে বড় হয়ে যাবে, একটা পাড়াও খুঁজে পাবেন না আপনি যে কোনো একটা পাড়া আছে যে পাড়াটায় সবাই ইসলাম মানে একদম পরিপূর্ণ। আছে এমনটা? খুব নিশ্চয় খুশি খবর এটা, কোনো দিক থেকেই নয়। অতএব সহজ করে বলে কথা বলিনি, আমি আমার বিষয় দিয়ে আগে বলবো। সেটা হচ্ছে যে হাদিস যখন আমরা শুনি, কোরআন যখন আমরা শুনি, যতটা আমরা কোরআন হাদিসের উপর কথা বলতে পারি, হ্যাঁ কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, যতটা আমাদের জোর দিয়ে বলতে পারি আমরা, অতটা জোর দিয়ে, তার থেকে আরও কম জোর দিয়ে মানতে পারলে ভালো হতো। তার থেকে আরও কম করে জোর দিয়েও সেটাকে মানতে পারলে ভালো হতো। কারণ আপনি যেভাবেই দেখবেন, আপনার পরিত্রাণ বা আমার পরিত্রাণ, আমার নাজাত, পরকালে আমাদের পরিত্রাণ পাওয়ার একটা রাস্তা, সেটা হচ্ছে আপনাকে আমল করতে হবে, না বলতে হবে? কি বলবেন? কিন্তু হয়ে গেছে যেটা, আমরা যতটা বলি অতটা মানি না। সমস্যা এখানটাতে। কিন্তু যদি বলার মোকাবেলায় একটু কম করে মানতে চেষ্টা করতাম, তাহলে এত সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু সেটা হয় না, আর এখান থেকেই সমস্যার তৈরি হয়। এমনকি যারা আমরা ইসলামকে ঠিকঠাক মানছি না, তিনিও ইসলাম নিয়ে কথা বলছেন, ঠিক ভুল সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে আপনি যখন বলতে পারছেন, মানতে পারছেন না কেন? আপনি যখন মানুষকে বলতে পারছেন, আপনি আমল করতে পারছেন না কেন? আপনি যখন মানুষকে ইসলামের কথা শোনাতে পারছেন, আপনি মানতে পারছেন না কেন? ভাই, কে মানা করলো আপনাকে? অথচ আপনাকে বলতে বাধ্য করা হয়েছে? জি না, আপনাকে বলতে বাধ্য করা হয়নি। কারণ এখানে কোরআন বলছে যে একটা দল হওয়া উচিত, একটা শ্রেণী হওয়া উচিত, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, ডাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ বলছেন না? একটা দল হওয়া উচিত। আমরা সবাইকে বলতে বলছি না, না এটা নয়, কিন্তু সবাইকে আমল করতে বলা হচ্ছে, সকলকে আমল করতে চাপ দেওয়া হচ্ছে। কিন্তু তো যতটা আমরা বলতে পারি অতটা আমল করতে পারি, যতটা আমরা যে পরিমাণে বলি, আমরা তার অনেক কম পরিমাণেও আমরা আমল করছি না। যদি আমল করা শুরু করি, তাহলে এত বলা লাগবে না, কিন্তু এত বলার প্রয়োজন হবে না। একটা ঘরে দেখা যাচ্ছে 5 জন সদস্য, নামাজ পড়ছে কজন? 1 জন, 2 জন, খুব বেশি 3 জন। 5 জন তো কোনো গল্পই নেই, 5 জন তো কোনো গল্প নেই। আপনি কি বলবেন? কিন্তু বলছেন কি তারা? সবাই এবার বক্তা, এক একজন ডায়লগ দিয়ে যাচ্ছেন, বক্তব্য দিয়ে যাচ্ছেন। বক্তব্য মানে স্টেজে কথা বলছি না, কিন্তু মানে দাওয়াত দিয়ে যাচ্ছেন মানুষকে, নামাজ পড়তে হয়, না পড়লে কী ক্ষতি হয়, পড়লে কী উপকার হয়, সবই তিনি বলছেন। জাস্ট নামাজ নিয়ে কথা বলছি এমন নামাজ নিয়ে বলছি নয়, বিষয় নয়। বিষয় হচ্ছে এটাই যে আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে যেমনটা আমরা মানতে বাধ্য, যে কোরআন মানতে আমরা অপরিহার্য, আমাদের ওপরে মানা আমাদের ওপর দায়িত্ব, একটা ইমানি দায়িত্ব, তেমনই আমাদেরকে হাদিসটা যদি সহি হয় সেটাকেও মানতে আমাদের ইমানি দায়িত্ব। যদি কোনো ব্যক্তি অনিচ্ছা সত্ত্বেও কোনো একটা হাদিসকে সহি হওয়ার সত্ত্বেও অস্বীকার করে, মানতে না পারে বা মানতে না চায় বা মানাটাকে প্রয়োজন না মনে করে, সেই ব্যক্তি মুসলিম থাকবে? জি না, মুসলিম থাকবে না। আপনি যার কথা দেবেন দেন, আপনি বলতে পারেন যে উনি বলেছেন, তিনি বলেছে, সে বলেছে, যার নাম করেন সমস্যা নেই, কিন্তু আপনি মাথায় রাখেন, আমি মুহাম্মাদি হতে বাধ্য, কিন্তু আপনি রাসূলুল্লাহর অনুসরণ করতে বাধ্য। পৃথিবীর কোনো ব্যক্তির সম্পূর্ণ কথা মানতে বাধ্য কি আমরা? জি না, কারো কথা মানতে বাধ্য নয়। কিন্তু সমস্যা হয়ে গেছে, আমরা যতটা রসুলকে গুরুত্ব দিই, তার থেকে অনেক বেশি গুরুত্ব দিই আমাদের
নেতাদেরই বলি, কি বলবো, নেতা মানে আমাদের বড়োদেরকে আর কি গুরুত্ব দিয়ে ফেলছি। কিন্তু ইমাম সাহেব বলেছেন, মুফতি সাহেব বলেছেন, হুজুর বলেছেন, শায়েখ বলেছেন, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা নিয়ে আসেন কোথায়? কার মোকাবেলায় আনছেন আপনি? হাদিসের মোকাবেলায় আনছেন। কালকে আমি ফোন করেছিল একজন, যে আমাদের এখানে ফতোয়া হচ্ছে যদি কোনো ব্যক্তি জুমার দিনকে আখিরি জোহর না পড়ে তার জুমা হবে না। ফতোয়া শুনছেন? সে একজন ইমাম, আবার একটা মসজিদের ইমামতি করতে, কি বলছেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি জুমার দিনকে আখেরি জোহর না পড়ে, অর্থাৎ জোহর না পড়ে, 4 রাকাত নামাজ যদি কেউ না পড়ে জুমার পরে, তাহলে সেই ব্যক্তি জুমা হবে না। তার মানে কোথায় গেলে বুঝতে পারা যায় এটা? কোনো হাদিস না, হাদিস নেই। কোনো রকম সাহাবা কোনো উক্তি সেখানেও নেই, তাবে কোনো উক্তি সেটাও নেই। তাহলে হাদিস, রসুলের কথা নেই, সাহাবার কথা নেই, তাবের কথা নেই, কোনো ইমাম ফতোয়া আছে এটা? এই ফতোয়া কোনো ইমাম দেয়নি পর্যন্ত। কি ফতোয়া? যে যদি কোনো ব্যক্তি জুমার দিনকে আখেরি জোহর না পড়ে তার জুমা হবে না, এই ফতোয়া কেউ দেয়নি। ফতোয়াটা কি আছে আসলে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে নাম করে উল্লেখ করে একটা ফতোয়া পেশ করা হয় তাকে। কি ফতোয়া পেশ করা হয়? তার নাকি ফতোয়া হচ্ছে গ্রাম্য এরিয়ায় জুমা হবে না। জুমা পড়তে গেলে কি করতে হবে? তাদেরকে শহরে যেতে হবে, টাউনে যেতে হবে। এটা হচ্ছে তার ফতোয়া, এটা তার নামে চাপানো আছে। আমি জানি না সেটা তিনি বলেছেন কিনা। যদি হয়েও থাকে, অথচ ইসলামের প্রথম জুমাটা হচ্ছে গ্রামে, ইসলামের প্রথম জুমা কায়েম হয় সেটা হচ্ছে গ্রামে। তা এই ফতোয়া, যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া বা তার কাছ থেকে একটা মতামত পাওয়া যায়, তিনি বলছেন গ্রামে জুমা হবে না, অতএব আমরা গ্রামে বসবাস করি, আমাদের এলাকায় যদি কোনো ব্যক্তি জুমার দিনে আখেরি জোহর না পড়ে তার জুমাটা হবে না। হাদিস আছে না? রসুলের কথা দিল সেখানে, না সাহাবা কোনো উক্তি আছে, না কোনো তাবির ফতোয়া আছে, এমনকি 3 জন বাকি আমার কোনো কথাও এখানে নেই, উল্লেখই নেই, থাকার সম্ভাবনা নেই যে হাদিস নেই। কেন কথাটা বলছি? এই জন্য বলছি কথাটা, যেটা যে আমরা যখন কোরআনে আয়াত পাচ্ছি, সামনে হাদিস পাচ্ছি, তার সামনে অন্য কাউকে দাঁড় করাচ্ছি কেন? কারণটা কি? আপনি কি বলতে চাইছেন? তার মানে যে আপনাকে ওকে মানতে বাধ্য করা হয়েছে। কোথায় বাধ্য করা হয়েছে বলা যাবে? এখানে কোথাও বাধ্য করা হয় নাই। যদি আপনি ওই আয়াতটাও নেন, আপনি আল্লাহকে মানুন, আল্লাহ রসুলকে মানুন, আর উলুল আমরকে মানুন, তাহলে 3 নম্বর পর্যায়ে। কিন্তু প্রথমে আল্লাহ, দ্বিতীয়তে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর হচ্ছে উলুল আমর। যদি ধরেও নি আর কি, তাহলে যদি কোনো বিষয় কোরআনে না ধরে যদি সিস্টেমে যায়, তাহলে এই আয়াতের নিয়ম অনুযায়ী যায়, সিরিয়ালে গেলে কী হবে? প্রথমে আল্লাহকে দেখেন, কোরআন দেখেন, দ্বিতীয় আপনি হাদিস দেখেন, না পেলে তখন আপনি 3 নম্বর যান। কিন্তু আপনি তো এখানে হাদিসকেই অমান্য করছেন, হাদিসকেই অস্বীকার করছেন। এটা করতে গেলে বুঝতে পারা যায়, এটা হচ্ছে সমস্যা। অতএব হাদিস যখন আপনার সামনে পেশ করা হবে, আমি কাউকে নয়, আমি আমাদেরকেই বলছি, যারা আমরা কোরআন শুনি, নিয়মিত কোরআন শুনি, নিয়মিত কোরআনের ব্যাখ্যা শুনি, দৈনিক দার্স হয় এখানে আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন এশার নামাজের পরে দার্স হয় আমাদের কম বেশি। কখনো কোরআন থেকে হয়, কখনো হাদিস থেকে হয়, কখনো আরও অন্যান্য দিক থেকেও ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু পরিবর্তন হচ্ছে কি? আজকে আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র, আপনাদেরকে আল্লাহ বদলা দিন, অনেক বদলা দিন। আজকে আপনাদের এইখানে ছোট্ট একটা জায়গা হলেও এখানে বর্তমানে 3 জন শিক্ষক রয়েছেন আপনাদের, যারা নিয়মিত আপনাদেরকে কোরআনের কথা শোনান, হাদিসের কথা শোনান, অথবা ওরা আমাদের কথা শুনিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের কি কোনো পরিবর্তন আগে বাড়ছে মনে হচ্ছে? পরিবর্তন হচ্ছে, তবে উন্নতির দিকে নয়, অবনতির দিকে। কেন? এটা কি জবাব দেবেন? বলতে পারা যায়? কাকে আপনি দোষী করবেন? কার দায়ে এই ভুলটা হচ্ছে বলবেন আপনি? মসজিদের ভুল, কমিটির ভুল, উলামাদের ভুল, হাফেজ সাহেবদের ভুল, ছাত্রদের ভুল, কাকে দোষ দেবেন? পৃথিবীর কাউকে দোষ দেওয়ার কাজ নেই। দোষটা সব আপনার বা আমার, যে আমল করছে না তার দোষ। সংখ্যায় সেখানে কত ভালো মন্দ সেটা দেখার নয়, আপনার দোষ। আপনি কেন আমল করতে পারছেন না? আপনি কি মনে করছেন যে আপনি একটা মসজিদ করে দিলেন, আপনি একটা মাদ্রাসা করে দিলেন, আপনি একটা প্রতিষ্ঠান করে দিলেন, বাস আপনার মোটামুটি দায়িত্ব খালাস, শেষ, দরকার নেই আপনার নামাজ পড়ার, ইসলাম মানতে হবে না আপনাকে, এটাই মনে হচ্ছে? যদি এমনটা মনে হয় তাহলে সাবধান থাকেন, আপনার এই সমস্ত কাজ কোনো কাজে আসবে না, পরকালে সব বেকার হবে। যদি আপনি ইসলামকে না মানেন, তাহলে আপনি ইসলামকে ভালোবেসে এত কিছু করছেন, ইসলামকে ভালোবেসে আপনি এতটা আগিয়ে এসছেন, এত খরচা করলেন, এত পরিশ্রম করছেন, সময় দিচ্ছেন, কিন্তু নামাজে পাবন্দি নেই, ইসলামে পাবন্দি নেই। অন্যান্য ক্ষেত্রে আপনি একেবারে লুজ হয়ে আছেন। কেন আপনাকে এত বলতে হবে? বলা প্রয়োজন হচ্ছে কেন? যাক, আমি আবার ফিরে আসি আমার দিকে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো হাদিস আমরা পাই, তখন সেটাকে আমরা যেমন শুনবো, তেমন সেটাকে ভালো করে শোনার চেষ্টাও করব, আর সেটাকে মানার চেষ্টাও করব। কয়েকদিন আয়াত পড়ে শুনিয়েছিলাম কিন্তু এখানে আল্লাহ কোরআনে বলছেন না, যারা কোরআনকে সঠিক করে শুনে, আল্লাহ জিকিরকে
মনোযোগ সহকারে শোনে, ইসতামিউনাল কওল, কোরআনের বাণীকে বা হাদিসের বাণীকে, ইসলামের বাণীকে মনোযোগ সহকারে শোনে, আর শোনার পরে সেটা কি করে, তার ভালোর দিকগুলো, যেটা ভুল সেটা ভুলে গিয়ে ভালোর দিকগুলো মানার চেষ্টা করে। অর্থাৎ ইসলাম ভুল নয়, বলতে গিয়ে কম বেশি হতে পারে, সেটা বাদ দিয়ে ভালো ইসলামের কথাগুলোকে সে মানার চেষ্টা করে, জীবনে ফলাও করার চেষ্টা করে, তবে না হবে এখানটা। সেটা হচ্ছে কি, যাক সেই হিসাবে কথাটা বলা। একটা হাদিস, আমরা হাদিস শুনে নিই প্রথমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে, আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ অন্য কোনো ভাইকে, কোনো মানুষকে পৃথিবীর কোনো মুসিবত থেকে উদ্ধার করে, মুসিবত থেকে সে বাঁচাবার, উদ্ধার মানে এমনটা নয় যেটা আকিদা তো বলছি না, কিন্তু বিপদে পড়েছে, আপনি কি তাকে সাহায্য করলেন, তাকে উঠিয়ে নিয়ে আসলেন, সেখান থেকে তাকে সহায়তা করলেন, হয়তো পড়ে গেছে তাকে তুলে দিলেন আপনি, বা অন্য কোনো সমস্যায় পড়ছে আপনি তাকে সমাধানের চেষ্টা করলেন, বাকি আইনে কোনো সমস্যা হলে আপনি গিয়ে সহায়তা করার চেষ্টা করলেন, এই যে সাথ দেওয়া। অর্থাৎ কোনো মুমিনকে যদি আপনি কোনো মুসিবত থেকে বাঁচাবার চেষ্টা করেন বা আপনি সাথ দেন, বিপদে আপনি সাথে থাকেন, তো কী হবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে, মহা বিপদের দিনে বিপদ থেকে কি করবেন, রক্ষা করবেন। তাহলে মুমিনের সাথ দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম দিকে এটা প্রথম হাদিসের প্রথম অংশ, যে যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমের কোনো বিপদ থেকে সাথ দেয়, বিপদে সাথ দেয়, বিপদে উদ্ধার করার ব্যবস্থা করে, তাহলে আল্লাহ সেই ব্যক্তিকে কি করবেন, বিপদমুক্ত করবেন কিয়ামতের দিনে। কিন্তু এখানে তো উল্টো কেস হচ্ছে, বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, মুসিবতে ফেলার চেষ্টা করা হচ্ছে। কীভাবে ওকে আমি মোটামুটি ফাঁসাতে পারি, কীভাবে ওকে আমি টেনে নামাতে পারি, কীভাবে ওর সম্মানটা আমি নষ্ট করতে পারি, কীভাবে ওকে আমি অপমান করতে পারি, কীভাবে তাকে আমি টেনে হিঁচে নিচে নামিয়ে আনতে পারি। সমস্যা বুঝছি আমরা, অসম্মানের একাধিক রাস্তা খুঁজে নিয়েছি আমরা, কাউকে অসম্মান করার জন্য, কাউকে অপমান করার জন্য একাধিক রাস্তা খুঁজেছি আমরা, কিন্তু সম্মান করা যাবে কিনা সেই রাস্তাটা আমরা হয়তো ভুলে গেছি। অর্থাৎ কোরআন হাদিস বলছে, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে কোনো ব্যক্তির মুসিবতে সাথ দেয়, বিপদে উদ্ধার করার ব্যবস্থা করে, আল্লাহ তাকে কিয়ামতের দিনে বিপদমুক্ত করবেন। অতএব এটা হাদিস, মানব কিনা সেটা আমাদের ব্যাপার। হাদিস, রাসূলুল্লাহ বললেন একটা শব্দ এখানে, দুনো বলেন, আমাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে কোনো দুস্থ অসহায়, অর্থাৎ আর্থিক দিক থেকে যারা অসহায় আর কি, আর গরিব অসহায় মানুষ, তাদেরকে যদি সহায়তা করে, সাথ দেয়, বা তাদের সহায়তা দূর করার চেষ্টা করে, বা তার গুরুবতী দূর করার চেষ্টা করে, তাকে দান করে, খয়রাত করে, তাকে ভালো রাখার চেষ্টা করে, যদি এমনটা কোনো ব্যক্তি পৃথিবীতে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনে সে একই কাজটা করে দেবেন। এখন আজকে পৃথিবীর জীবনে বা এইখানে কম বেশি হতে পারে, সেখানেটা খুব মারাত্মক, কিন্তু কারণ সেখানে সহায়ক পাওয়া সমস্যা বিরাট, সেখানে সহায়ক পাওয়াটা বড্ড কঠিন। কেন? কারণ কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামত দিনে পালাবে কথা বলা হচ্ছে, পালাবে একে অপরকে ছেড়ে দিয়ে, থাকবে না তার পাশাপাশি। সার্থক দেওয়া দলের কথা, আপনাকে দেখে সে পালিয়ে যাবে। অতএব পৃথিবীতে যদি মনে করেন কিয়ামতের দিনে আল্লাহ আপনার সাথ দেখ, মানুষে ভরসা করবেন না আপনি, যে আমার ছেলে, আমার বাপ, আমার মা, আমার অন্য বন্ধু বান্ধব, ভাইরা কিয়ামতের সাথে এটা আশা করবেন না, সেটা ভুলে যান। আত্মীয়তা আপনি আপাতত সাময়িক ভুলে যান, পৃথিবীতে আপনি সেটা করেন যেটা করলে আপনার পরকালে কাজে লাগবে। সেটা হচ্ছে, যদি পৃথিবীতে কোনো অসহায় দুস্থ মানুষকে আপনি সহায়তা করেন, কিয়ামতের দিনে আল্লাহ আপনার সহায়তা করবেন। আল্লাহর সাথে আশা করেন, আল্লাহর কাছ থেকে আপনি আশা করতেই পারেন। তাহলে দ্বিতীয় কী হলো, অসহায় ব্যক্তিকে সহায়তা করা, দুস্থ গরিব মানুষকে সাহায্য করা, সহায়তা করার চেষ্টা করা, তাহলে কিয়ামতে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। 3 নম্বর, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধু পরকাল নয়, এখানকার কথা বলছেন তিনি। ওয়ামান সাতারা মুসলিমান, যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমের কোনো গোপন তথ্য, অর্থাৎ ভুল গুণ গোপন করার চেষ্টা করে, হয়তো কোনো অন্যায় করেছে, আপনি জানেন একা, আর কেউ জানে না। এখন যদি আপনি সেটা চেপে যান, কাউকে প্রকাশ না করেন, কাউকে না বলেন, ভালো গুণ খারাপ গুণ, ভালো গুণ আমাদের আছে, উল্টোটা আছে, কিন্তু এটা আমাদের কম দেখা যায়, উল্টোটা আছে আমাদের। তার মানে যদি খুঁজে বেড়াই আমরা কখন সে ভুল করবে, আর তার ভুলটা নিয়ে মানুষকে শুনিয়ে বেড়াবো, এটা হচ্ছে আমাদের অবস্থা। রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তির কোনো খারাপ গুণ, ভুল গুণ, বা হয়তো কোনো অন্যায় করেছে যেটা আমি একা জানি, কেউ জানে না, তাহলে আর সেই ব্যক্তি সে চেপে যায় গুণ, সেটাকে কাউকে বলে না, আর যদি বলার সুযোগ আছে তাও সে সেটাকে চেপে যায়, যদি এমনটা হয়, মানে কারোর কোনো খারাপ গুণকে চেপে যায়, অন্যায়কে চেপে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সেটা একই কথা, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গোপন গুণকে পৃথিবীতে এবং পরকালেও গোপন রাখার চেষ্টা, গোপন করে দেবেন।
3 নম্বর দিক হলো। প্রথম একটা দিক ছিল কি মুসিবত থেকে উদ্ধার করা, দ্বিতীয় একটা দিক ছিল কোনো অসহায়কে দুস্থকে সহায়তা করা, তৃতীয় হলো কারো গোপন গুণকে লুকিয়ে দেওয়ার চেষ্টা করা, গোপনটাকে প্রকাশ করার চেষ্টা না করা, কোনো ভুল তাহলে ভুলটাকে চেপে যাওয়ার চেষ্টা করা। 4 নম্বর ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, ওই কথাগুলোর একটা বিস্তারিত আলোচনা। কি বললেন? ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সাহায্য করেন কোথায়? পৃথিবীতে এবং সেখানেও। আল্লাহ সেই ব্যক্তিকে সহায়তা করবেন যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইকে সহায়তা করে, সাহায্য করে। সার্বিক গুণে সামিল এখানে, কিন্তু কোনো দিক একদিক নয়, সব রকম দিক, কিন্তু এক্সট্রা হতে পারে, ছোটোখাটো হতে পারে, বড় কিছু হতে পারে, আবার গোপন তথ্য গোপন করা হতে পারে, আবার দুস্থ হলে আর্থিক সহায়তা করতে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকেই সাহায্য করেন যে বান্দা পৃথিবীতে তার কোনো বান্দাকে সাহায্য করে, সহায়তা করে। অর্থাৎ যে কোনো আপনি মুসলিমের সাথ দেন, বিপদে মুসিবতে ভালোতে যে কোনো সাথ দেবেন আপনি, প্রত্যেকটা সাথ দেওয়ার প্রত্যেকটা নেকি আপনাকে কিয়ামতে আল্লাহ বুঝিয়ে দেবেন। এই 4টা গুণ হাদিসে উল্লেখ হলো। কিন্তু এরপরে অন্য একটা চ্যাপ্টার শুরু হচ্ছে এখান থেকে, এরপর থেকে, যেটা আমি প্রথম হাদিসটা পড়েছি, সেটা আজকে বিষয়ে অবশ্যই কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। কি বলেন তারপরে? ওয়ামান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি এমন রাস্তা অবলম্বন করলো সেখানে সে ইলম অর্জন করতে বেরিয়েছে। ছাত্র হতে পারে, আপনিও হতে পারেন। আমরা যখন বাড়ি থেকে বার হয়ে মসজিদে আসি, বিশেষ করে আমাদের এই মসজিদের কথাই বলি, যখন আমরা এশার নামাজ পড়তে আসি আমাদের একটা নিয়ত থাকে। নিয়তটা কি? এশার নামাজটা পড়ে আসবো আর একটা দার্স হয় সেটাও শুনে আসবো ইনশাআল্লাহ। আসছেন না আপনি? ওইটাই বলছেন। কিন্তু এখানে কি বলছেন? ওয়ামান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি এমন রাস্তা অবলম্বন করে যার মাধ্যমে সে শিক্ষা অর্জন করতে চায়, শিক্ষা অর্জন করতে চায়, তাহলে কি হবে? সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। এখন শুধুই কি দার্স শুনে চলে যাব নাকি দার্স শুনে আমল করার চেষ্টা করবো, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু হাদিস, আমি আবারও বলছি, হাদিস শোনাচ্ছি, রসুলের বাণী শোনাচ্ছি, বাকি দায়িত্ব আপনার আমার সকলে যারা শুনছি বা যারা বলছি, আমার দায়িত্ব। কিন্তু শুধু বললাম এটা শেষ কথা নয়, আমাকেও মানতে হবে যেটা হাদিসে আছে। কি বললেন? যদি কোনো ব্যক্তি শিক্ষার খাতিরে, আজকে একটা বাচ্চা ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, এই মক্তবে বাচ্চা ছেলে বাড়ি থেকে পড়তে আসছে, আপনি কি ব্যাখ্যা দেবেন? রসুল বলছেন কিন্তু যখন একটা বাচ্চা বা যে কোনো একটা মানুষ, সে ছোট হতে পারে, বড় হতে পারে, যখন শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে, তালিম নেওয়ার উদ্দেশ্যে যখন সে কোন রাস্তা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওপরে খুশি হয়ে তার জন্য জান্নাতের রাস্তা কি করে দেন? সহজ করে দেন। এটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস, ভুলে তো কোনো চান্স নেই। একটা দিক। অন্যদিকে বল আমাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন কোনো জাতি, কোনো দল একত্রিত হয় কোনো মসজিদে, কি করার জন্যে? আর কি বললেন? ইয়াতলুনা কিতাবাল্লাহ, যখন কোনো জামাত, কোনো মানুষ একটা মসজিদে বা আল্লাহর ঘরে জমায়েত হয়, একত্রিত হয়, আর সেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াতাদারাসুনাহু, আর আল্লাহর কোরআনকে নিয়ে ব্যাখ্যা হয়, বোঝার চেষ্টা করা হয়, মানার চেষ্টা করা হয়, আর ইল্লা নাজলাত আলাইহিমুস সাকিনা, যখন এই কাজটা তারা করে তাদের ওপরে সাকিনা, শান্তি বর্ষণ হয়। তো যখন আমরা বসে, এই যে বসে আছে এখানে, এটাও তার মধ্যে শামিল। যখন যে কোনো ঘরে আপনি একত্রিত হন যেখানে আল্লাহ রসুলকে নিয়ে কথা হয়, তখন সেখানে শান্তি অবতীর্ণ হয়, শান্তি অবতীর্ণ হয়। আপনি মানসিকভাবে বুঝতে পারেন, অনেকখানি হয়তো আপনি অনুভব করতে পারবেন, পৃথিবীর সব থেকে যদি শান্তির জায়গা হয় সেটার নাম হচ্ছে মসজিদ। নাম হচ্ছে মসজিদ। কারণ মসজিদে এসে আপাতত কিছু হোক আর না হোক, কোনো মানুষ মদ খেয়ে মসজিদ ঢুকবে এমনটা? এটা ঢুকবে না। কিন্তু এটা আল্লাহর রহমতেই বলতে পারা যায়। কোনো মানুষ যতই রাগ হোক মসজিদ দাঁড়িয়ে খিস্তি পারবে না। কারণ কিছু হোক আর না হোক, একটা আল্লাহর রহমত থাকে তার উপরে, যে না এটা করা ঠিক হয়েছে, বলেছি ওদের একটা। তারপরে খুব বেশি চিল্লামিল্লি হয়ে হাল্লাও মসজিদে করবে না। আর এটা কম ব্যাপার নয়, কিন্তু যে কারণে সে করুক না কেন, সে ভালোবেসে করুক, সম্মানে করুক, আল্লাহকে ভেবে করুক, অথবা ইসলাম মেনে করুক, যে কারণেই করুক, করছে সে কিন্তু মানছে আদবটা। এটা কম, আল্লাহ রসুল নিজে বলছেন, যখন কোনো মানুষ একটা ঘরে একত্রিত হয়, জমায়েত হয়, সেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন নিয়ে দার্স হয়, কোরআন নিয়ে এক অপরের চর্চা হয়, তখন সেখানে শান্তি বর্ষণ হয়। ওয়া গাশিয়াত হুমুর রাহমা, আর রহমত সেখানে ঢেকে নেয়। ও হাফাত হুমুল মালাইকা, আর সেখানে ফেরেশতারা সম্পূর্ণ জমায়েত হয়, একেবারে সেখানটা ঘিরে নেয় জায়গাটাকে।
কারা কিনে নেয়? ফেরেশতা কিনলে নিশ্চয়ই ক্ষতি তো হবে না, লাভ হওয়ার সম্ভাবনা বেশি। আর কি বলবো, যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে জিকির করেন, স্মরণ করেন। কোথায় করেন? ফি মান ইনদা, যারা তার কাছে রয়েছে। কোথায়? ফেরেশতাদের কাছে। যে দেখো আমার বান্দারা একত্রিত হয়েছে, আমার বান্দারা জমায়েত হয়েছে, আর সেখানে আমাকে নিয়ে চর্চা হচ্ছে। কম ব্যাপার নয় কিন্তু। তাহলে আমি আপনি যখনই কোনো এক জায়গায় জমায়েত হচ্ছে, একত্রিত হচ্ছি, আর সেই একত্রিত সেখানে আল্লাহ রসুলের কথা হচ্ছে, ইসলাম নিয়ে কথা হচ্ছে, আর সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতা মণ্ডলী ডেকে তাদের সামনে তিনি আলোচনা করেন যে দেখো আমার বান্দারা কি করছে, দেখো আমার বান্দারা কি বলছে, দেখো শোনো তোমরা সবাই এসে। যেহেতু আলোচনা সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, বা আল্লাহকে নিয়ে হচ্ছে, রসুলকে নিয়ে হচ্ছে। আর ওমান বাত্তা বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু, যেটা প্রথমে বলছিলাম সেটা তিনি বললেন। ওমান বাত্তা বিহি আমালু, যদি কোনো ব্যক্তিকে তার আমল পিছিয়ে দেয়, পিছনে ঠেলে দেয়, না আমল না করে আমল কম থাকে, লাম ইউসরি বিহি নাসাবুহু, তাহলে তার বংশ তাকে পরিত্রাণ দিতে পারবে না। তার মানে বংশ পরিচয় আপনাকে কিয়ামতে কোনো কাজে আসবে। আপনি যাই নাম দেন, আপনি শেখ দেন, মল্লিক দেন, মোল্লা দেন, সৈয়দ দেন, সিদ্দিকি দেন, কুরাইশি দেন, যা নাম দেবেন দেন, যত নাম সব পৃথিবী থাকবে, এ উপরে যাবার নয়, এই নামগুলো উপরে যাবার না। আপনি যাই বলেন, আপনার সম্মান ভালোবাসা মানুষ কম বেশি করছে, করতেই পারে। একজন মানুষের সম্মান সারা পৃথিবীর সম্মান নাও করে, যদি তার আমল ঠিক থাকে তার সমস্যা হবে? জি না, হবে না। যদি মানুষ একজন তাকে সারা পৃথিবী অপমান করে, অসম্মান করে, খারাপ মনে করে, জঘন্য মনে করে, কোনো ফারাক পড়ে, কোনো আসে যায় না, কারণ আল্লাহ তাকে ভালোবাসে, সেটা যথেষ্ট। কিন্তু অতএব আর যদি সারা পৃথিবী ভালো বলে, তাদের কোনো সমস্যা নেই, কোনো উপকার হবে না যদি আল্লাহ তাকে পছন্দ না করেন বা তাকে তার আমল ঠিক না থাকে। অতএব আমাকে আমার আমলটা বুঝে নিতে হবে। অতএব আমরা যারা আমল করছি আসছি, সেটা কতটা ঠিক, কতটা সেটা বুঝতে হতে পারে। এখানে একটা কথা যেটা এলো সেটা হচ্ছে আল্লাহকে নিয়ে চর্চা করা, যার একটা শাব্দিক ছোট্ট অর্থ হচ্ছে জিক্রুল্লাহ। শব্দ অর্থ হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ জিকির। এই আল্লাহ জিকির আসলে কোনটা? আল্লাহ জিকির আসলে কোনটা? জিকিরের নামে আমাদের সমাজে কিছুটা আবার বিভ্রান্তি আছে না? দলগত জিকির, জামাতগত জিকির আর কি, দল বেঁধে একদম জিকির হয় না? আমার হয় মনে হচ্ছে এখানেও দলগত জিকির আছে, ব্যক্তিগত জিকিরও আছে, আবার একেবারে মহফিলগত জিকিরও আছে। আবার বিরাট বড় মহফিল, লম্বা জিকির চলছে, একজন বক্তব্য দিকে লা ইলাহা বলছে, দিলা, বাকিরা পড়ছে কি ইল্লাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তারা ভালো করে জানে কিন্তু লা ইলাহা মানে কি, আর ইল্লাল্লাহর মানে জানে না। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই। তো যিনি বক্তা তিনি বললেন লা ইলাহা, আর শ্রোতা বলছে ইল্লাল্লাহ। কি ভাবছেন আপনি? আপনার মাথা আর আমার হাত দিয়ে একটা মানুষ করবেন, হবে এটা? ইসলাম নিয়ে খেলা করা হচ্ছে। আবার আরও একটা দূরে গিয়ে শুধু ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ, আর কিছু নেই। কি মানে হলো এটা? জিকির হতে পারে? যে তাও না। আবার কেউ তারও আট উপরে গিয়ে শুধু আল্লাহ, শুধু আল্লাহ। একজন শায়েখ ভালো কথাই বলেছেন যে কত বড় বেকুব হতে পারে এরা, মানে পাগল বলা যায় এক প্রকারে। তিনি ব্যাখ্যা দিয়ে বললেন যে একজন মানুষ মনে করুন যে বিদেশে গেছে, বাইরে গেছে কাজের খাতিরে, সেখান থেকে দীর্ঘদিন পর সে তার আব্বুকে বা আম্মুকে ফোন করেছে, ফোন লাগিয়ে বলছে আম্মু। মা কি বলছেন যে বলো বেটা, সালাম দিল, কথাবার্তা হবে, সেই কথা না, প্রথমেই আম্মু, ফের কিছু পরে আম্মু, আবার বলছে আম্মু, আবার বলছে আম্মু। মা কি বলবে? আমার ছেলে পাগল হয়ে গেছে, বলবে না? আম্মুটা কি? আম্মু ভালো আছো? তাহলে ভালো লাগাতে হবে না কথাটা? ভাত খেয়েছেন আপনি, লাগাতে হবে না আপনাকে? আপনি যখন সুস্থ আছেন বলতে হবে না আপনাকে শুধু আম্মু? এটা কি হয়? পাগলামি না এটা? তো যখন একজন শুধু আল্লাহ বলছে, সে পাগলামি করছে না? আল্লাহটা কি? সুবহানাল্লাহ বলুন ভাই, আল্লাহর পবিত্র বর্ণনা করছি, আল্লাহু আকবার হোক, ঠিক আছে? না না আগে কোনো শব্দ, না পরে কোনো শব্দ, শুধু আল্লাহ। এর থেকে বড় পাগলা কে হতে পারে? আল্লাহর কি, আল্লাহ কি বলছেন আপনি? হয় সুবহানাল্লাহ বলেন, অথবা আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কোথাও তো লাগান আপনি, আগে বা পরে কোথাও শব্দ না, কোথাও লাগাচ্ছেন শুধু আল্লাহ। তো এর চাইতে বড় পাগলামি কিছু হতে পারে? এর চাইতে বড় পাগল কে হতে পারে? এই যে প্রথমে লা ইলাহা, ফের একজন ইল্লাল্লাহ, ফের শুধু ইল্লাল্লাহ, তারপর শুধু আল্লাহ। মানে জিকিরের নামে কি করা হচ্ছে এগুলো? জিকির? জি না, জিকির না, এগুলো টোটালি পাগলামি হতে পারে। টোটাল বিষয়টাই ইসলাম নিয়ে খেলা করা হতে পারে, টোটাল বিষয়টাই ইসলাম নিয়ে উপহাস করার জায়গা হতে পারে, টোটাল বিষয়টাই আল্লাহকে নিয়ে উপহাস করার একটা নাম হতে পারে, আর কিছু না। কিন্তু ইসলামের কোনো অংশ এখানে নেই, কোনো দিক থেকে নেই। এখন সেটা একা করুক আর জমায়েত হয়ে করুক, ভিন্ন ভিন্ন বিষয় হতেই পারে। আবার আসি কথা এখানটায়, দেখুন আপনি একাধিক দেখবেন জিকির তিন রকম হতে পারে।
কী কী হতে পারে? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিকির হতে পারে, হতে পারে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম দিয়ে। জি, কী হতে পারে বলি কথাটা? আল্লাহ কোরআনে বলছে ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণার্থে। তার নামাজটা জিকির, কিন্তু নামাজটা কী হলো? নামাজ কী পড়তে হয়? শুধু মুখে পড়েন নাকি? মুখেও পড়তে হয়, উঠা বসাও করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনাকে নামাজটা পড়তে হয়। আল্লাহ কোরআন নামাজকে জিকির বলছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার শরণার্থে আমার জিকিরার্থে তোমরা কি করো? নামাজ কায়েম করো। আল্লাহ আমাদের নামাজই পড়ে না আর 24 ঘন্টা ইল্লাল্লাহ করতে আছেন, হবে? আল্লাহ বলছেন আমাকে জিকিরের সব থেকে বড় মাধ্যম হচ্ছে নামাজ কায়েম করো। নামাজ পড়ো, জিকির এমনি হয়ে যাবে। কারণ নামাজে আল্লাহকে বলতে হবে আপনাকে, সুবহানাকে বলতে হবে আপনাকে, সুবহানাল্লাহ বলতে হবে আপনাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে আপনাকে, বলতে হবে না? তো নামাজ পড়লে জিকির হয়ে যায়। তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিকির করা যায়। সেটা হচ্ছে কি? আপনি নামাজ পড়েন, আপনি হজে যান, আপনি উমরায় যান, যাবেন না আপনি? আপনার সরাসরি যেতে হবে না সেখানে গিয়ে, আজকে যাওয়া মানে সেটা হচ্ছে আল্লাহ জিকির স্মরণ করা। 2 নম্বর দিক, জিকির শুধুমাত্র অন্তর দিয়েও হতে পারে, বিনা জীব হিলিয়েও হতে পারে। কিন্তু তাই বলে ওটা আবার অন্যভাবে নেবেন না। কিন্তু আল্লাহ যেটা বলছে, তার মানে অনেক সময় কিছু কথা আমি আল্লাহকে ভয় করি, এটা মুখে বলার দরকার হবে কি? আমরা এমনি করতে হবে। আপনি কোনো একটা ভুল কাজ করতে যাচ্ছেন, কোনো একটা অন্যায় কাজ করতে যাচ্ছেন আপনি, আর মনে পড়লো যে না আল্লাহ দেখতে পাচ্ছেন তো, আল্লাহ তো হিসাব নেবেন, আপনি কাজটা করলেন না। এটা কি নাম? এর নাম কী দেবেন আপনি? আপনার সামনে করে বিরাট বড় বিপদ নেমে এলো, মুসিবত নেমে এলো, আপনি মনে মনে ভাবলেন যে যাক কিছু একটা উপকার আছে, আল্লাহ হয়তো আমার উপকার রেখেছে, আমি বুঝতে পারছি না, মনে মনে ভাবলেন। জিকির না এটা? এটাও কিন্তু জিকির। এই জিকিরে মানে এটা নয় যে মুখ জিভ সব বন্ধ আপনি শুধু হাই হুই করছেন, এটা জিকির না। এটা ইসলাম নিয়ে খেলা করা, এটা ইসলাম নিয়ে উপহাস করা, আল্লাহকে নিয়ে উপহাস করা। এর কোনো প্রমাণ ইসলামে নেই, না উলামা থেকে আছে, না কোনো সাধারণ মানুষ থেকে আছে। এটা অযৌক্তিক, অ-ইসলামিক। ঠিক একইভাবে জিকিরের নামে একত্রিত হওয়া, জমায়েত হওয়া, এটা কোথাও পেয়েছেন বলতে পারেন? একটা দলিল আমরা দেবেন, একটা হাদিস, যে হাদিসে বলা হয়েছে যে সাহাবায়ে একরামগণ একত্রিত হচ্ছে শুধুমাত্র এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্যে, বা ইল্লাল্লাহ বলার জন্য, বা শুধু আল্লাহ আল্লাহ করার জন্য। আছে কোনো হাদিস? জাল হাদিসও নেই, শুনে রাখেন ভালো করে, জাল হাদিসও নেই জিকিরের নামে জমায়েত হওয়া। জি না। প্রথম কথা, জিকিরের ব্যাখ্যাটাই ভুল। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। রাসূলুল্লাহ বললেন যখন কোনো জাতি কোনো বৈঠক করে, কোথাও বসে বা কোথাও একত্রিত হয়, জমায়েত হয়, আর সেখানে আল্লাহ নিয়ে কোনো কথা হয় না, রসুলের ওপর দরুদ পেশ করা হয় না, সেই মজলিসটা হচ্ছে অভিশপ্ত, অভিশাপে ভরা। আপনি কী বলবেন? যে কোনো মজলিস, যে কোনো সভা, যে কোনো বৈঠক, সেই বৈঠকে যদি আল্লাহকে নিয়ে কথা না হয়, ইসলাম নিয়ে কথা না হয়, রসুলকে নিয়ে কথা না হয়, সেটাই হচ্ছে অভিশপ্ত। তারপর আমাকে বসতে বলছে কি? জি না। আপনি বৈঠক করলে আল্লাহকে নিয়ে কথা বলেন, আপনি বৈঠক করলেই রসুল নিয়ে কথা বলেন, আপনি বৈঠক করলেই কোরআন হাদিস নিয়ে কথা বলুন, চর্চা করুন, আলোচনা করুন, প্রশ্ন উত্তর করুন। এটাই জিকির, এটাই জিকির, আর এটাই বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর এর নামে শুরু হয়েছে এখন জিকিরের নামে বৈঠক, জিকিরের নামে আলাদা করে একটা বৈঠক। কত রকমের ইসলামের নিয়ে ভণ্ড দেখবেন আপনি। একটা ছোট্ট হাদিস বলে বক্তব্য শেষ করি, সেটা হচ্ছে কোনো এক সময়কালে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা, রসুলের ইন্তিকালের পরেই মদিনার মসজিদে ফজরের নামাজের আগের মুহূর্তে তাহাজ্জুদ পড়ার পরে একদল সাহাবা মসজিদে গোল হয়ে বসেছেন, গোল হয়ে, যেটা আমরা দলিল পাচ্ছি আর কি, দেখতে পাচ্ছি দলিল, যেটা গোল হয়ে বসেছেন। বসে কী করছেন? সামনে একটা লম্বা অনেকগুলো কাঁকর অথবা খাজুরের আঁঠি, যাই হোক, জমা করেছে। তার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, সাব্বেহ মিয়াতা মাররা। সে কি বলছে? জোর আওয়াজে, সাব্বেহ মিয়াতা মাররা, তুমি 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার সুবহানাল্লাহ বলো। তারা কী করছেন? ওই কাঁকর থেকে বা খাজুর আঁঠি থেকে সুবহানাল্লাহ 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 গুনছেন, 100 বার গুনছেন না? আবু মুসা আশআরী তিনি এলেন, দেখলেন যে সাহাবা এটা করছেন, দেখে তো ভালো লাগলো, কারণ আল্লাহর নাম নিচ্ছেন, কি সুবহানাল্লাহ বলছে, খারাপ নাকি? তাই এটা আমাদের যুক্তি দেওয়া আর কি। তো তিনি কিছু বলতে পারলেন না, কারণ সেই মুহূর্তে আব্দুল্লাহ বিন মাসউদ আছেন, আর তিনি তখনকার সবথেকে বড় মুফতি। তো তিনি ঘুরে গেলেন, ঘুরে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ গিয়ে বলছেন, ইয়া আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, আপনি তাড়াতাড়ি আসুন মসজিদে, একটা ঘটনা দেখবেন কী ঘটছে। কী হয়েছে বলো? বলো কী হয়েছে? না, আপনি গিয়ে দেখবেন, আপনি আসুন। উনি আসলে এসে দেখলেন এই অবস্থা। কি বললেন? যে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় পুরাতন হয়নি, এখনও জুতো ঠিকঠাক আছে, এখন তরবারি সেই অবস্থাতে আছে, আর তোমরা এরই মধ্যে ইসলামের নতুন কাজ শুরু করে দিলে। কি বললেন? বিদআত শুরু করে দিলেন এর মধ্যে। তখন সাহাবারা কি বললেন? যে ইয়া আবু আব্দুর রহমান, আমরা তো এ থেকে কল্যাণ কামনা করছি,
কি আশা করছি আমরা, যেটা আমাদের বলা হয় থাকে যে আমি সুবহানাল্লাহ বলছি নেকির জন্যে, আমরা জামায়াত হয়েছি নেকির জন্য, নেকি হবে না। পদ্ধতি যদি রসুলের না হয়, যতই ভালো কাজ হোক নেকি হবে না, গুনাহ হবে, আপনার বিদআত হবে, শুধু গুনাহ হবে নয়, আপনার নেকিকে নষ্ট করবে। যদি পদ্ধতি তরিকাটা রসুলের না হয়, তরিকা যদি মুহাম্মাদের না থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনার আমল যতই ভালো হোক সে আমল গ্রহণযোগ্য হতে পারে না, হবে না কোনো মতে, কোনো দিক থেকেও না। তো আপনি বললে তো হয়ে যাবে না ভালো কাজ। সুবহানাল্লাহ বলা হচ্ছে, মদিনার মসজিদে বসে আছেন, সাহাবা একরামরা বলছেন, আপনি কাকে বলবেন? সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সাহাবাদ দল তারা আছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ একটা মদিনার মসজিদ, আর সব থেকে বড় জিকির সুবহানাল্লাহ সেখানে বলা হচ্ছে। কি বললেন? অনেক মানুষ কল্যাণের আশা করে কিন্তু কল্যাণের কাছে যেতেও পারে না, মানে গুনাহের ভাগিদার হয়ে যায়। অতএব শুধুই কল্যাণ বললে হবে না, শুধুই ভালো কাজ বললে হবে না, ভালো উদ্দেশ্য বললে হবে না। উদ্দেশ্য রাখেন আপনি, আপনার উদ্দেশ্য, আপনার তরিকা, আপনার পদ্ধতি সব আপনি পকেটে রাখেন। আপনি আগে দেখেন রাসূলুল্লাহ এমন পদ্ধতিতে কোনো কাজ করেছেন হ্যাঁ কি না। যদি করে থাকেন আপনি আসুন, আর না হয় আপনি আসতে পারেন, আপনার কোনো কাজ নেই কিছু। কিন্তু যাক, যে কথা বলছিলাম, আরও কথা আমরা পরে শুনবো ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে যেটা, যে আমরা মুসলিম হিসাবে আমাদের একটা মৌলিক দায়িত্ব হচ্ছে আল্লাহকে দেখা, আল্লাহর আইনকে ফলো করে মেনে চলা, আর তরিকার দিক থেকে রসুলের কথাটাকে মূল্যায়ন করা, তার তরিকাকে অনুসরণ করা। পৃথিবীর সারা বিশ্বের মানুষ একদিক হলেও কারো তরিকা মানতে না আমরা বাধ্য, আর না আমরা মানতে অপরিহার্য আমাদের ওপরে। মানলেও সমস্যা নেই, না মানলে আপনার ব্যাপার, কিন্তু কথা হচ্ছে রসুলের তরিকা মানতে আপনি বাধ্য, আল্লাহর প্রতি খেয়াল রাখতে আপনি কিন্তু বাধ্য। এটা ভুলে গেলে চলবে না, আর এই জায়গাতেই মিস্টেক হয়। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের আমল কোরআন হাদিস অনুযায়ী করার তৌফিক দান করেন, এবং রসুলের তরিকা অনুযায়ী করার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। তাবরানী মুসনাদ হাকিমের একটা গুরুত্বপূর্ণ হাদিস, শুধু মানে করে ছেড়ে দেবো। সেটা হচ্ছে, রাসূলুল্লাহ বললেন, যদি কোনো ব্যক্তি সকালের দিকে মসজিদে আসে, অর্থাৎ যে ব্যক্তি মসজিদে আসে তার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা, জ্ঞান নেওয়া বা জ্ঞান দেওয়া। হয় জ্ঞান নিতে আসছে অথবা জ্ঞান সে দিতে আসছে, অর্থাৎ সে হয় তালিম দিতে আসছে অথবা তালিম নিতে আসছে। তো সেই ব্যক্তির কেমন নেকি হবে? পূর্ণাঙ্গ হজ করার সমান নেকি হবে, যেটা আমরা প্রতিদিন কম বেশি করি। যে ব্যক্তি মসজিদে আসেন উদ্দেশ্য কি? হয় জ্ঞান নেবে অথবা সে জ্ঞান দেবে, অর্থাৎ ইসলাম নিয়ে চর্চা করবে অথবা চর্চা শুনবে। যদি এই উদ্দেশ্যে কেউ মসজিদে আসে, সেই ব্যক্তির পূর্ণাঙ্গ হজ করার সমান নেকি আল্লাহ দেবেন, আলহামদুলিল্লাহ। অতএব আমরা খেয়াল রাখি, আর সমস্ত রকম ভুল থেকে সরে থাকি। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের ইসলাম বিরোধী কাজ থেকে রক্ষা করেন, সমস্ত রকম বিদআত থেকে রক্ষা করেন, এবং সব রকমের তরিকায় মুহাম্মাদি মানা তৌফিক দিন, এবং সব ক্ষেত্রে আমাদেরকে সুন্নত মেনে আগে বাড়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের সকলকেই আমাদের বিগত সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, এবং আমাদের নেকির খাতা আরও বড় করে করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন। আসসালামু আলাইকুম।